পাবজি। এটা শুধু একটা গেম ছিল না রে ভাই, এটা আমাদের ইমোশন ছিল, নেশা ছিল। ইন্ডিয়াতে একটু খুঁজলেই এরকম ছেলে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, যারা মদ খায় না, গাঁজা খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, কোনো রকমের নেশা নেই, ইভেন তাদের গার্লফ্রেন্ড পর্যন্ত নেই। কিন্তু এরকম ছেলে আপনারা খুঁজলেও পাবেন না যার ফোনে পাবজি নেই। আমার এরকমও কিছু বন্ধু রয়েছে যারা পাবজির জন্য অন্যান্য যেসব অ্যাপস মানে যেগুলো আনইনস্টল করা যায় তারা প্লে স্টোর থেকে ইনস্টল করেছিল, সেই ধরনের অ্যাপসগুলো সব ডিলিট করে দিয়েছে। লকডাউনের মধ্যেও পাবজি থাকাতে আমাদের সময় খুব ইজিলি পাস হয়ে যাচ্ছিল। তারপর সাডেনলি নরেন্দ্র মোদী একদিন আমাদের ভারতীয় কুত্তা পোষার কথা বলেন, में से ही किसी इंडियन ब्रीड के डॉग को घर लाए। সেখানে আমরা লাইকের জায়গায় ডিসলাইকের পরিমাণ বাড়িয়ে দিই, আর সেটাতেই উনি রেগে গিয়ে আমাদের থেকে পাবজি কিনে নেন। আর তারপরের আবহাওয়া কিছুটা এরকম হয়ে যায়, তারা জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে, এটা ভাবে যে কি ভালোই না দিনটা কাটাচ্ছিলাম পাবজি খেলে। ওরা যখন ঘুমোয় তখন ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখে, লেটস গো গেট ইন দ্য কার, এনিমিজ আহেড, আই গট সো প্লিজ। চিৎকার করে ওঠে এইসব নামগুলোই বলে বলে। তাদের বাবা মা বা ডাক্তারের কাছে নিয়ে যায়, দেখুন তো আমার ছেলের কি হয়েছে। তারপর এসব দুঃখের দিন কাটাতে অক্ষয় কুমার আমাদের টুইট করে দিয়েছেন। উনি জানিয়েছেন যে ফজি নামে একটা গেম আমরা আনতে চলেছি আপনাদের জন্য ইন্ডিয়াতে, যেটা পাবজির অল্টারনেটিভ একটা গেম হবে। এই শুনে পাবজি লাভার্সরা করে উঠলো। আর সবচেয়ে ভালো জিনিস যেটা বলা হচ্ছে নাকি এই গেমটা বেসিক্যালি পুরোপুরি একটা ইন্ডিয়ান গেমস। ইভেন এর যে কোম্পানি রয়েছে এনকোর গেমিং, তার যে সিইও বিশাল গন্ডা, তিনি বলছেন যে এই গেম থেকে যে নেট রেভিনিউ আসবে তার 20% যাবে আমাদের ইন্ডিয়ান আর্মিতে, মানে বীর ফান্ড বলে একটা ফান্ড থাকে, তো সেই ফান্ডে এই টাকা জমাবে। এখন এই টাকাটা আর্মিদের কাজে লাগানো হবে। এখন এক্সপেক্ট যেটা করার ভাই, গ্রাফিক্সটা একটু দেখে বানিও প্লিজ। মানে আমি দেখেছি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি আর একটা পাবজি যেটা রয়েছিল, সাবজি পাবজি একই, তো সেই এই তিনটে গেমেরই গ্রাফিক্স একদমই ভালো না। মানে কল অফ ডিউটিতে কি ভালো না বললে আবার ভুল হবে, ভালো অবশ্যই গ্রাফিক্স ভালো কল অফ ডিউটির, কিন্তু একটু কার্টুনিশ টাইপের, যেটা কিন্তু পাবজির মধ্যে একটু রিয়েলিস্টিক ফিল ছিল, সেটা কিন্তু এই তিনটে গেমের মধ্যে কোনোটাতেই নেই। অ্যান্ড আমরা এখন আশা করছি যে এই যে যেটা ফজি আসতে চলেছে এর গ্রাফিক্সটা বেশ ভালো রকম একটু দেওয়া হোক প্লিজ, আমরা একটু তাহলে আনন্দ পাবো আবার। আর এই যে গেম, এটা অক্টোবর মাসের মধ্যে আমাদের ইন্ডিয়াতে বলা হচ্ছে নাকি লঞ্চ হয়ে যাবে। সো বি রেডি ফর ফজি। আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড এই ফজি গেমটা কেমন কি বৃত্তান্ত দেখার জন্য। ওকে তো বন্ধুরা, এখানে ফজি একটু সাইড করে এবার পোকো M2 কথা বলতে হবে। ওকে তো বন্ধুরা, এখানে যে পোকো M2 Pro দেখেছেন আপনারা, রেডমি নোট 9 Proর রিব্র্যান্ড করে পাঠিয়েছিল। এখন এই পোকো M2 কোথায় আপনারা জিজ্ঞেস করলেন না তো? আমি বলছি পোকো M2 আসছে, আজই আসছে। ও তাই নাকি? আর রিব্র্যান্ড করছে না তো? পাগল ছেলে, কিছুই বোঝে না। পোকো আর রিব্র্যান্ড করবেন, এটা কি হয়? তাহলে আমি ভিডিও দেখবো, আমি চলে যাচ্ছি। সে যা, তাতে আমার কি, আমার কাজ বলা, আমি বলছি, তুই শুনলে শোন, না শুনলে। তো বন্ধুরা, এখানে পোকো M2 আসছে আমাদের ইন্ডিয়াতে আজই। এক্স্যাক্টলি আবার রিব্র্যান্ড করা হচ্ছে। রেডমি 9 প্রাইমের পুরোপুরি একদম রিব্র্যান্ড করে দিয়েছে, একদম স্পেক্স থেকে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সেই মিডিয়াটেকের G80 প্রসেসর, 5020 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, 13 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, পুরোপুরি সেম। শুধু একটা জিনিস একটু চালাকি করে দিয়েছে, কি না এখানে আপনারা তোর মাথাটা মেরে ফাটাতে হবে, জানিস তো? আমি কি করবো, এত ভুলে গেলে। শুধুমাত্র রেডমির মধ্যে আপনারা 464GB ভেরিয়েন্ট দেখতে পেতেন, অ্যান্ড পোকো এখানে ওটাকে আপগ্রেড করে 664GB আপনাদের দেবে বলছে নাকি। এখন এই রিব্র্যান্ডে আপনাদের খুশি হওয়া উচিত নাকি উচিত নয়? দেখুন, এই যে রেডমি 9 প্রাইম মোবাইলটি, এটি আন্ডার 10K এখন বেস্ট মোবাইল, কিন্তু এই যে 464GB ভেরিয়েন্টটা, সেটা কিন্তু বেশিরভাগ টাইম আপনারা পান না, আনঅ্যাভেলেবেলই থাকে। সো হাইলি রেকমেন্ডেড একটা ফোন হওয়ার সত্ত্বেও যদি আপনারা কিনতেই না পারলেন ফোনটা, তাহলে আর কি সুবিধা নিতে পারলেন? বাট যদি এখানে সেম প্রাইস পয়েন্টের সঙ্গে পোকো ব্র্যান্ডিং এর সঙ্গে আর 664GB, যেখানে 464 পাচ্ছিলেন, সেখানে সেম প্রাইস পয়েন্টের সঙ্গে যদি আপনারা আরো 2GB এক্সট্রা র্যাম দিয়ে দেওয়া হয় আপনাদের, তো ক্ষতি কোথায়? নিয়ে নি। ইভেন এতে করে লাভটা আপনাদের বেশি। হ্যাঁ, একটা কি, যারা রেডমি 9 প্রাইম পেয়ে গেছেন, কিনতে পেরে গেছেন, তাদের একটু খারাপ লাগতে পারে যে ভাই আমরা আগে করে 464GB নিয়ে নিলাম, তারপর 664 বার করা হলো। তো দেখুন, মন খারাপ করার কিছুই নেই, দুটো ফোনই এখানে ভ্যালু ফর মানি একটা ফোন। তো গাইস বন্ধুরা, এটাই থাকছে আজকের পুরো ভিডিও। বাই দ্য ওয়ে, আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। তো গাইস, পোকো M2 কিন্তু লঞ্চ হয়ে যাবে আজকেই, অ্যান্ড আমি যখন ভিডিও আপলোড করবো আর আপনারা দেখবেন, ততক্ষণে নিশ্চয়ই পোকো M2 লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে। তো ব্যাস, তারপর আমি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা কি আমাদের লাস্ট ভিডিওগুলো চেক আউট করুন, আর আজকের মতো আসি।